বোনেরা, আজকের এই জালসা মসজিদের উন্নতি কল্পে। আপনারা এদিক থেকে খেয়াল রেখে, যে মসজিদের উন্নতি কল্পে জালসা, এদিক থেকে খেয়াল রেখে নিজের নিজের দান খয়রাত গুলো এখানে স্টেজে কয়েকজন খাতা কলম নিয়ে বসে আছেন, ইনাদের কাছে না লিখাতে থাকেন। আমার পরেই মৌলানা হোসেন সালাফি সাহেব আসবেন আর আপনাদের দান খয়রাত গুলো এলান করবেন। মাগরিবের পর থেকেই আজকে বড় বড় ওলামা একরামের আলোচনা হতে আছে। যে কজন ওলামা একরাম বক্তব্য রাখলেন সকলেই, কেউ মাদ্রাসা শাইখুল হাদিস, কেউ হেড মৌলানা, কেউ হয়তো প্রিন্সিপাল, কেউ হয়তো শিক্ষক। আজকে যে বক্তব্য হয়েছে মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত, যখন প্যান্ডেলের মধ্যে কেউ ছিল না, খুব সুন্দর সুন্দর বক্তব্য হয়েছে। আসল বক্তব্য আমাদের ছুটে যাচ্ছে। আমরা যে আসছি না জালসা শুনতে, 8টার পর আসছি, 8:30টার পর আসছি, আসল বক্তব্যগুলো ছুটে যাচ্ছে। এখন যা আসবেন আপনারা, যিনারা এলেন আর শুনবেন, খাস করে আমার মা বোনেরা যিনারা আসবেন, ওনারাও যা শুনবেন, এই দান খয়রাতের এলান গালা শুনে আবার চলে যাবেন, আসল বক্তব্যটা থেকে গেল। আজকের যে বক্তব্য হয়েছে সমস্ত বক্তব্যের আমি খোলাসা বর্ণনা করছি। সব প্রথমে এক্ষুনি আমার পূর্বে ফজিলাতুল শেখ জানাব আসলাম কামাল মাদানী সাহেব, তিনি বক্তব্য রাখলেন। শেষখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি, যে কথার উপরে আমরা কেউ গুরুত্ব দিই না, ধ্যান দিই না ওদিকে। খুব গুরুত্বপূর্ণ কথা। উনি কি বললেন? এই দোকানপাট সম্পর্কে বললেন, যে জালসাতে, দিনই জালসাতে দোকান কেন বসবে। উনি উর্দু ভাষাতে বলেছেন, আপনারা হয়তো বুঝতে পারেননি, আমি একটু ভালো করে বুঝিয়ে দিই, একটু চিন্তা করেন। এখানে ভীমপাড়া আছে, আপনারা সবাই জানেন ভীমপাড়া, ভালো করে শুনবেন কথাটা, মিলাইবেন। এখানে ভীমপাড়াতে দেখবেন পূজা হয় বছরে একবার করে, বছরে একবার মাঘ মাসের, মানে পুষের পরে মাঘ মাস হয় কিনা, মাঘ মাসের প্রথম রবিবারে এখানে করে মেলা হয়। আর যেদিন মানে পূজা হয়, আর যেদিন পূজা হয় ওই দিন মেলা লাগে। আপনারা পাকুড় যাচ্ছেন রাস্তাতে দেখবেন মুসলিমদের যে গ্রামগুলো আছে, ওই গ্রামগুলো যে হাঁটবেন, তো তাদের যে পূজাগুলো আছে প্রত্যেক পূজাতে মেলা লাগে। তো মুসলিমের ধর্মীয় সভাতে মেলা লাগে, আমাদেরও ধর্মীয় সভাতে যদি মেলা লাগিয়ে দিবেন, দোকানপাট বসিয়ে দিবেন, আমাদের মধ্যে আর মুসলিমের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? আমরাও তো মুসলিমের মতো হয়ে গেলাম। এই জন্য মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো কম, যারা কোনো কমের সাদৃশ্য গ্রহণ করলো, তাদের গণনা ওই কমেরই অন্তর্ভুক্ত হবে। তো ধর্মীয় সভাতে মেলা বসা, চিন্তা করে দেখেন, মুসলিমদের আমল, মুসলিমদের কাম। তো আমরাও আমাদের ধর্মীয় সভাতে যদি মেলা লাগাই, তো মুসলিমের মতো আমরা হয়ে গেলাম। আমাদের এখানে যেটা দোকান আছে, অবশ্য দোলনা খেলনা এগুলো নেই। কোনো জায়গাতে দেখবেন এইভাবে মাথা ঝুলে এক গেলা লাফা কুদা করে, আর কোনো জায়গাতে ছপ্পর খাট, চকি আর অনেক জিনিস বিক্রি হয়, মনোহারি সামান, আর মহিলাদের ভিড় লেগে থাকে মেলাতে। বাঙ্গালে একটা জায়গা আছে মুস্তাননগর, ছক্কনগর, আপনারা শুনে নেবেন, ওইদিকে একটা জালসাতে গেছিলাম। তো জালসা কমিটি মেলা বসালছে। জালসা কমিটি কি করেছে? দোকানদারের কাছে 20,000 লিয়েছে, কার কাছে 15,000 লিয়েছে, কার কাছে 10,000 লিয়েছে, ওদের কাছে টাকা লিয়েছে, আর মেলা বসছে, দোকান জালসা করছে। একদম বিলকুল ওই অমুসলিমের কাম হয়ে গেল আমাদের জালসা। এটা এদের তো শেষ হয়ে গেল জালসা, কিন্তু এলাকাতে অনেক জালসা আছে, আর জালসা কমিটি এখানে আছেন। ওই যেগুলা জালসা হবে, যে জালসাগুলো হবে, ওই জালসা কমিটি আপনারা আছেন। তো কড়াকড়ি ভাবে দোকান বসতে নিষেধ করতে হবে। কেন? যে দোকানে গোলমাল হচ্ছে, হাল্লা গুল্লা হচ্ছে, কোরআন হাদিসের বেইজ্জতি হচ্ছে, কোরআন হাদিসের বেইজ্জতি হচ্ছে।
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন মক্কার কাফেরের সামনে, তখন তারা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শুনিও না, ওয়ালগাউ ফিহে, শোরগোল করো, হট্টগোল করো। আমাদের নিয়ত শোরগোল করার নেই, শুনবো না এটা নিয়ত নাই, কিন্তু ওদের মতো হয়ে যাচ্ছে। এই জন্য জালসাতে দোকানপাটকে আমাদেরকে শেষ করে দিতে হবে, দোকানপাট বসা চলবে না। দোকানপাট বাদ দিবেন তো কি হবে, লোকজন এখানে এসে বসবে। এখানে দেখেন লোকজন খোঁজ করে পাওয়া যায় না, মাগরিবের পরে অনেক এসা পর্যন্ত লোকজন খোঁজ করে পাওয়া যাচ্ছে না পেন্ডারের মধ্যে। বাজারে দেখেন দোকানে ভিড় লেগে আছে, রাস্তা পথে ভিড় লেগে আছে, এদিকে কোরআন হাদিসের আলোচনা হয়েছে, ওদিকে গোলমাল হয়েছে, কথাবার্তা হচ্ছে, তো কোরআন হাদিসের বেইজ্জতি হয়েছে। এটা আমাদেরকে এটা থেকে বাঁচতে হবে। আরেকটা কথা, জালসা শুনতে আসবেন মাগরিবের পরেই আসেন, মাগরিবের পরেই এসেন শুনেলেন, রাত 12টা হবে চলে যান। এই যে অনেক কথা ছুটে গিয়েছে, ভালো ভালো কথা ছুটে যাচ্ছে। তো যাই হোক, মসজিদের উন্নতি কল্পে জালসা, যত রকমের দান খেয়রাত আছে, যত রকমের দান খেয়রাত আছে, মসজিদের দানটা হচ্ছে সব চাইতে উত্তম। কেন? যে পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম জায়গা হলো মসজিদ। তো মসজিদ বানাতে আপনি দান করবেন, তো সবচেয়ে দানটাও আপনার উত্তম দান হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য একখানা মসজিদ তৈরি করলো, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাতি বাইতান, আল্লাহ তাআলা তার জন্য ওই ধরনেরই জান্নাতে একখানা ঘর বানিয়ে দিবে। আপনি যেভাবে দান করবেন, আপনার দানের হিসাবে আপনার জন্য ঘর তৈরি হয়ে যাবে। তো আপনারা জান্নাতে ঘর তৈরি করতে চাহেন, দান খেয়রাত করে জান্নাত নিতে চাহেন, তাহলে মসজিদ তৈরি করাতে দান করতে হবে। মসজিদের দান, মাদ্রাসার দান, এগুলো হলো কি সাদকায়ে জারিয়া। আপনি মরে যাবেন কিন্তু আপনার দান খতম হচ্ছে না, সাদকা খতম হচ্ছে না। আজকে যে দান করবেন মসজিদে কিংবা কোন সময় মাদ্রাসায় দান করলেন, সাদকায়ে জারিয়া দান করলেন, জারি হয়ে গেল। মসজিদ ভেঙে গেল কিন্তু আপনার দান শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন মরে যায়, জামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে যায় তার আমলের সিলসিলাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিন প্রকারের আমল যার নাকি মৃত্যুর পরেও পাওয়া যায়। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, দান করলেন সাদকায়ে জারিয়া হয়ে গেল। আপনি দান করলেন, আপনার মৃত্যুর পরে যদি আপনার ছেলে মেয়ে দান করলো, সাদকায়ে জারিয়া গেল, মৃত্যুর পরেও নেকিটা আপনি পাবেন। আপনার নেক্সট সন্তান আছে, 2 নম্বর আপনার নেক্সট সন্তান আছে আর আপনার জন্য দোয়া করছে, তার নেকিটা আপনি পেতে থাকবেন। কিংবা কোনো দিনই শিক্ষা দিয়েছেন, দিনই শিক্ষা একের পর এক দিতে আছে, তার এই দিনই শিক্ষার নেকিটা একের পর এক একের পর এক, আমি শিক্ষা দিলাম আপনাদেরকে, আপনি শিক্ষা দিলেন আর কাউকে, আর কাউকে শিক্ষা দিলেন, ওই একের পর এক নেকিটা আমি পেতে আসি। এটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার ব্যাখ্যা দেওয়া হয়েছে সুনান ইবনে মাজার হাদিসে, সেখানে একবারে খোলাসা ভাবে বলা হয়েছে আও মসজিদান বানাহু ফি হায়াতিহি ওয়া সিহাতিহি, জীবিত অবস্থায় মসজিদ তৈরি করে দিয়েছে, এটা একটা সাদকায়ে জারিয়া, এর নেকিটা জারি হয়ে গেল। আরেকটা কথা, অনেক সময় প্রশ্ন করে, আর আমাদের এলাকাতে গুণগান হতেই আছে, অনেক জায়গাতে প্রশ্ন আসে যে মৌলানারা আসছে, জালসা করছে, কোরআন হাদিসের শিক্ষা দিচ্ছে, কোরআন হাদিসের দান দিচ্ছে, এই কোরআন হাদিসের শিক্ষা দিয়া দান করে দাওয়াত তাবলীগের কাজ করে পয়সা কেনে নিবে, এটা প্রশ্ন আসছে, অনেক জায়গা থেকে প্রশ্ন আসছে। কয়েক মিনিট সময় আছে বক্তা আসা পর্যন্ত, এটার আমি উত্তর সুন্দরভাবে দেবো। সহিহ বুখারীর হাদিস, ভালোভাবে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবা একরাম বসে আছেন, একজন মহিলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি, এই আল্লাহ রাসূল, আমি নিজের নফসকে আপনার জন্য হেবা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটার দিকে তাকালেন, আবার চোখকে নিচে করে নিলেন, কিছু বললেন না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, তো মহিলাটা বসে গেল। এর মধ্যে মজলিস থেকে একজন লোক উঠে বলছেন যে আল্লাহ রাসূল, যুবক উঠে বলছে যে আল্লাহ রাসূল, আপনার যদি বিয়ে করার প্রয়োজন না আছে, ওই মহিলাটার আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে বিয়ে তো করবা, বিয়ে করলে মোহর লাগবে, তো মোহর দেওয়ার জন্য কিছু আছে? ছেলেটা বলল, যুবকটা বলল যে আমার কাছে টাকা পয়সা তো কিছু নেই, শুধু এই লুঙ্গিখানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লুঙ্গিখানা যদি মোহরে দিয়ে দাও, তো বিনা লুঙ্গিতে তোমাকে থাকতে হবে, তা কাজ করো, যাও বাড়ি যাও,
বাড়ি গিয়ে দেখো যে কোনো তোমার কাছে জিনিস আছে না নেই, কিছু না আছে তো একখানা আঙ্গুঠি, লোহার আঙ্গুঠি পাও তবুও নিয়ে এসো, লোহার আঙ্গুঠি পাও তবুও নিয়ে এসো, ওই লোহার আঙ্গুঠিকে মোহর বানিয়ে তোমার বিয়ে দিয়ে দেবো। যুবকটা এত গরিব ছিল, বাড়ি গেল কিন্তু লোহার আঙ্গুঠিও পেল না, লোহার আংটিও পেল না, ফিরে এলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা ঠিক আছে, লোহার আংটিও নেই, কিছু নেই, তুমি গরিব মানুষ, তো তোমার কি কোরআন মুখস্থ আছে? হ্যাঁ, কোরআন মুখস্থ আছে। কি কি সূরা মুখস্থ আছে? অমুক অমুক সূরা মুখস্থ আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিসে আছে, ফাআল্লিমহা, যাও ওই মহিলাটাকে শিখিয়ে দাও, ওই সূরাগুলো মহিলাটাকে শিক্ষা দাও। যুবকটা মহিলাকে শিক্ষা দিয়ে দিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিয়ে পড়াইছেন। কি বলছেন? ইয়ানকাহাতুকাহা বিমা মাকা মিনাল কোরআন, তোমার ওই মহিলাটার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম, এই ছেলে তোমার ওই মহিলাটার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম এই কোরআন শিক্ষাকে মোহর বানিয়া। কোরআন শিক্ষা দিলা, তোমাকে মুখ খরচ করতে হলো, মেহনত করতে হলো, এই মেহনত না কিছু মজুরি হলো, 100 টাকা হয়, 200 টাকা হয়, 500 টাকা হয়, 1000 টাকা, 10,000, 5,000 যাই হয়, यार মূল্য হলো মজদুরি তুমি পাইলা, ওই মজদুরিটাকে মোহর বানিয়ে আমি তোমার ওই মেয়েটার সঙ্গে বিবাহ দিয়ে দিলাম। তো কোরআন শিক্ষা দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজুরি দিয়ে দিলেন লোকটাকে। কোরআন শিক্ষা দেওয়ার পর টাকা দিয়ে দিলেন, টাকা তো দিলেন না, মানে মোহর বানিয়ে বিয়ে দিলেন। মোহরে টাকা লাগতো, 5,000 লাগতো, চাহে 10,000 লাগতো, 5,000 10,000 লাগলো না, কোরআনের শিক্ষাটাই ওই 5,000 10,000 জায়গাতে হয়ে গেল। তার মানে কি বুঝতে পারা গেল? কোরআন শিক্ষা দিয়া মজুরি নিতে পারা যায়, কোরআন শিক্ষা দিয়া মজুরি নিতে পারা যায়, প্রমাণ হয়ে গেল। জমহুর উলামায়ে কেরামের মতামত এটাই আছে যে কোরআন শিক্ষা দিয়ে, দার্স দিয়ে, দাওয়াত তাবলীগের কাজ করে নিতে পারা যায়। এবার হলো কোরআনের আয়াতে আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলছেন কোরআনে কয়েকটা আয়াতে আছে যে লা আসআলুকুম আলাইহি আজরা। আর বিভিন্ন ধরনের আয়াত আছে, হাফেজরা জানবেন। কয়েক জায়গাতে আছে আম্বিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম বলেছেন, আমাদের নবীও বলেছেন, এর পূর্বে নবীও বলেছেন, আমি এই দাওয়াত তাবলীগের কাজ করে তোমাদের কাছে বদলা চাই না, টাকা পয়সা চাই না, আমি আর নেকি আল্লাহর কাছে নিই। তার মানে কি হলো? আমি নিব না, আমি চাই না, চেহা নিব না, কিন্তু কেউ যদি লেয়, ওলামায়ে কেরাম বলছেন এই আয়াতে বোঝা যাচ্ছে যে কেউকে যদি দিয়ে দিল, কেউকে যদি দিয়ে দিল, ওয়াজ নসিহত করতে এলো, জালসা করতে এলো, ওকে দিয়ে দিল টাকা, নিতে পারে, ও চেহা নিবে না, ঠিক আছে, কিন্তু ওকে যদি দেয় তো দিতে পারে, ও নিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা আসআলুকুম, আমি তোমাদের কাছে চাই না আজরা, মজদুরি, টাকা পয়সা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না যায়। কিন্তু যদি উম্মতের মধ্যে কেউ লেয়, চাইলো না, আমি চাইলাম না, আমাকে দিয়ে দিলেন, আমি নিতে পারি। কেন? একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা উঠাইতে পাঠালছেন, যাকাত উঠাইতে পাঠালছিলেন, লিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজদুরি দিছেন, যাকাত উঠিয়ে নিয়ে এলেন, এটা মজদুরি নিয়ে এলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নিব না, যারা গরিব আছে তাদেরকে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বিনা চাহাতে যা তোমাকে দেওয়া হয়েছে লিয়া লাও, নিজে খাও, দান খায়রাত করবে, কাম দিবে, নেকি পাবে। তো বিনা চাহাতে যা দিবে লিয়ে লাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো যদি চেহাওয়ালাই চেহা কিনে নেয়, ওটা আলাদা কথা। তো মানে ভিজিট বানাটা চলবে না, এটা ঠিক, ভিজিট বানাটা চলবে না। জালসা করা যে ভিজিট বানাবে, এত টাকা লুব, এটা ঠিক আছে, কিন্তু যদি দেয়, তোহফা দেয়, নিতে পারে তোহফা স্বরূপ, আর তোহফা স্বরূপ দিতে হবে। কেন? শুনে নেবে, কে শুনেন, কেন দিতে হবে? আমি যে তাবলিগ করবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলিগ করতেন কিসে? নিজে মনে তাবলিগ করতে যেতেন। আমি তাবলিগ করব, নিজে মনে তাবলিগ করব, কিন্তু আমাকে ডেকে যখন তাবলিগ করাবেন, ভালো করে বুঝবেন পার্থক্যটা। আমার যেখানে প্রয়োজন হলো, যখন ফুরসত হলো, আমি হয়তো এই আগলে চলে গেলাম, কিছু যা বলে দিলাম, আমি সিরখুন চলে গেলাম, কিছু যা বলে দিলাম, নিজের গ্রামে কিছু বলে দিলাম, আব্দুল্লাহপুরে যে কিছু বলে দিলাম, 5 মিনিট 10 মিনিট আমি নিজে তাবলিগ করলাম, আমি পয়সা নেবো না। কিন্তু যখন আমাকে ডাকবেন, আপনারা এসে বলেন, তখন তো পয়সা দিতে হবে। ডাকলেন কেন? আমি কাম ছেড়ে আসতে হয়েছে আমাকে। আজকে যে মৌলানারাকে ডেকেছেন, কাম ছেড়ে এসেছেন, পূর্ণিয়া থেকে এসেছেন, সকালে বের হয়েছেন,
এই সন্ধ্যা সাড়ে সাত আটটাতে পৌঁছিলেন এনারা, আবার যাবেন পৌঁছবেন দুপুরে। 24 ঘন্টা থেকে বেশি গেলেন, যাওয়া আসাতে টাইম লাগলো, যাওয়া আসাতে টাইম লাগলো, এই টাইমের টাকাটা লাগবে। চেহেও নিতে পারে টাইমের টাকা। কেন যে সহিহ বুখারীতে হাদিস আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা বলেন তখন বলছেন যে আপনারা সব জানেন, সাহাবায়ে কেরামকে বলছেন যে ইন্না হিরফাতি, আমি যে কাম করতাম আগে, তেজারত করতাম, ব্যবসা করতাম, লা তাজিজু আন মাউনাতি আহলি, আমার ছেলে পেলের রাতে খরচ চলতো। এখন আমি আর আমার খরচ চলবে না, আমার এখন মানে ব্যবসা করতে পারবো না, এখন খলিফা হয়ে গেছি, আমাকে মুসলমানের কাজে লেগে থাকতে হবে। তো এখন যে টাইমটা লাগালাম, এই টাইমের মজদুরি নেব। ওলামায়ে কেরাম টাইম লাগাইছেন, ডাকছেন, আর এই ডাকার কারণে আপনাকে তাদেরকে দিতে হবে, টাইমের দাম দিতে হবে। টাইমের দাম কত? অনেক হতে পারে। এই যে এনটিপিসি হয়েছিল, আপনারা মনে আছে যারা বয়স্ক আছেন, এনটিপিসি যখন চালু হয় তো একটা আওয়াজ হচ্ছিল, যখন মেশিনটা চালু করছিল আমাদের এখান পর্যন্ত আওয়াজ হচ্ছিল, আর মানে শুনতে পাচ্ছিল না, মানে কোনো কাজ করা যাচ্ছিল না, নিদ ভেঙে যাচ্ছিল, খুব জোর আওয়াজ হচ্ছিল। ওই আওয়াজটা বন্ধ করার জন্য আমেরিকা থেকে কিংবা লন্ডন থেকে একজন ইঞ্জিনিয়ার এসেছিল। ওই যুগে ওই ইঞ্জিনিয়ারের ফিস ছিল 2 লক্ষ টাকা ঘন্টা। 1 ঘন্টা কাম করবে, 2 লক্ষ টাকা নেবে। লন্ডন থেকে এসে আওয়াজটা বন্ধ করেছে, যে আওয়াজ আমরা আরামে নিতে পারছি না, তো আমরা নিন্দ হচ্ছিল না। যখনই রাত্রে চালু করলে আমাদের এলাকার লোকের নিন্দ ভেঙে যাচ্ছিল। তো যখন ডাকবেন ভিজিট নিতে পারে ও। তো আরো দলিল আছে, যজ্ঞা টাইম নেই না, তো আরো কিছু বলতাম, আমি বলবো না। ফের কোনোদিন হয়তো প্রশ্ন করবেন তো আরো বলবো। এখানে মানে প্রশ্ন হয়েছে এই জন্য বললাম যে ওলামায়ে কেরামকে তোহফা দিতে হবে, টাকা নিতে পারে। একজন নিজে মানে চেহে নিবেন, এটা আলাদা কথা। চেহে নিবেন কখন? নিজে মনে তাবলিগ করবে তখন। আর যখন আপনারা ডাকবেন তখন দিতে হবে। কেন নিজে মনে এলো না, আপনার কাছে কেনে আসবে, এখানে পূর্ণিয়া থেকে এখানে কেনে আসবে, কলকাতা থেকে এখানে কেনে আসবে, ওখানে তাবলিগ করবে, ওখান থেকে এখানে যখন ডাকবেন তো আপনাকে দিতে হবে। যে একটা প্রশ্ন এসছে, কি লেখা আছে, अगर कोई मुस्लिम लड़की हिंदू लड़का के साथ शादी हो जाती है तो क्या उस लड़की को अपना बाप दादा के घर आने देना और अपना बाप दादा के हिस्सा जमीन देना इस्लामी शरीयत में इजाजत है? কোনো মহিলা কোনো মেয়ে যদি অমুসলিমের সাথে চলে যায়, তো অমুসলিমের সাথে চলে গেল মানে অমুসলিম হয়ে গেল, অমুসলিম চলে গেল, তাকে বিয়ে করে নিল, তো অমুসলিম হয়ে গেল মানে মুরতাদ হয়ে গেল। তো এই জন্য জমির ভাগ পেবে, করছে না ভাগ পেবে না, ও তো মুরতাদ হয়ে গেল, অমুসলিমের ছেলের সাথে চলে গেল, মুসলিম যে ওকে পূজা করাবে, ওদের সব করাবে, ওদের মোতাবেক চলতে হবে, তো মুরতাদ হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, তোমরা ভাগ পেবে না ও। তো যাই হোক, শরীয়তের ফেসলা আলাদা আছে। তো এইগুলাকে রোকথামের লেগে কি করতে হবে, বাবাকে, মেয়ের বাবাকে সজাগ থাকতে হবে। আপনার মেয়ে কি করছে, স্কুল যেছে, কলেজ যেছে, কিভাবে যেছে, কিভাবে আসছে, সজাগ থাকতে হবে, সব খবর নিতে হবে। মোবাইল দিতে হবে না মেয়েদেরকে। এই স্কুলে যাচ্ছে, ছেলেদের সঙ্গে পড়ছে, অমুসলিম ছেলেদের সঙ্গে পড়ছে, তাদের সঙ্গে কথাবার্তা বলছে, আর মোহাব্বত হয়ে যাচ্ছে, তখন পালিয়ে যাচ্ছে বাড়ি থেকে। তো এটা মুসলমান বাবা মায়ের দোষ, যার কারণে এটা হচ্ছে, এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। এই সম্পর্ক ফের বক্তব্য দিলে অনেক টাইম লাগবে, টাইম নেই, এই জন্য কোনোদিন ওই সম্পর্কে ইনশাল্লাহ বক্তব্য রাখো, তখন শুনে নেবেন। আমি বক্তব্য এখান থেকে শেষ করলাম। আমি শেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দেন এবং কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।